দর্শক, এত বেশি গুজব এবং অপপ্রচার, এটা একেবারেই কোনো খবর দেখার সাথে সাথেই আরো ৮টা ১০টা খবর মিলাইতে হয়, তারপরে বুঝতে হয় যে খবর সত্য কিনা। যেমন আজকে চ্যানেল 24 তার অনলাইন ভার্সনে একটি খবর প্রচার করেছে। ডক্টর ইউনূস এবং উপদেষ্টাদের উপর নিষেধাজ্ঞার দাবিতে ভিডিও প্রচার সত্যতা জানালো রিউমার স্ক্যানার। অর্থাৎ ডক্টর ইউনূস এবং উপদেষ্টাদের উপর মার্কিন প্রেসিডেন্ট নবনির্বাচিত তিনি নাকি ডোনাল্ড ট্রাম্প তার প্রশাসন নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে, এমন একটা খবর দেওয়া হয়েছে। এবং সেই খবরের ক্ষেত্রে দেখলাম যে মাসুদ কামালের একটা ইউটিউবের একটা কন্টেন্ট ব্যবহার করা হয়েছে, অংশ বিশেষ কেটে কেটে। আমি নিজেও দেখেছি বেশ কিছু ভিডিওতে আমার কথার একটা অংশ অল্প একটা ২-৩ অক্ষর বা শব্দ জোড়া দিয়ে অন্য জায়গা থেকে আর একটা শব্দ জোড়া দিয়ে এমনভাবে এমন সব আজগুবি খবর প্রচার করা হয়, নিজেই আতঙ্কিত হয়ে ওঠে। এবং অনেক আমার শুভাকাঙ্ক্ষীরা পাঠায় যে আপনি এরকম কথা বলছেন নাকি, এরকম আমি না তো এরকম বলিনি। পরে দেখি যে নিজেই অবাক হয়ে যাই যে কিসের কি অদ্ভুত ঘটনার সাথে মিলায় মিশায় একটা জগা খিচুড়ি অবস্থা। যাই হোক, এখন এই বিষয়ে একটি ঘটনা ঘটেছে নিষেধাজ্ঞার বিষয়ে, যেটা তদন্ত করা হয়েছে বলা যায়। সম্প্রতি ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব ও টিকটকে একটি ভিডিও প্রচার করা হয়েছে, যেখানে দাবি করা হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ছাড়াও উপদেষ্টাদের উপর নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়েছে। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এই নিষেধাজ্ঞা ঘোষণা করেছে বলে ওই ভিডিওতে দাবি করা হয়েছে। অথচ এখনো ডোনাল্ড ট্রাম্প কিন্তু জানুয়ারি মাসে ক্ষমতা নেবে আনুষ্ঠানিকভাবে। এখনো পর্যন্ত জো বাইডেন হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট এবং তার প্রশাসনিক কাজ চালাচ্ছে। তো সুতরাং নির্বাচন হয়ে গেলেই তো সে প্রেসিডেন্ট না। যখন নাকি শপথ নেবেন প্রেসিডেন্ট হিসেবে, তারপর থেকে তিনি প্রেসিডেন্ট। এখন নবনির্বাচিত বলা যায়, কিন্তু এখনো দায়িত্বপ্রাপ্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নন। এটা আসলে বোঝার ক্ষমতা অনেকেরই নেই। তবে ডক্টর ইউনূস সহ উপদেষ্টাদের উপর ডোনাল্ড ট্রাম্প এমন কোনো নিষেধাজ্ঞা ঘোষণা করেননি, বরং ভিন্ন কয়েকটি ফুটেজ ব্যবহার করে সম্পাদিত ভিডিওর মাধ্যমে ভুয়া এই দাবি প্রচার করা হয়েছে বলে জানিয়েছে রিউমার স্ক্যানার। ওই যে আমি বললাম যে কিছু অংশ কেটে নিয়ে সম্পাদিত করে আপনি ছেড়ে দিলেন, সেটাই হয়েছে। প্রচারিত ওই ভিডিওর কিছু অংশ রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে সাংবাদিক মাসুদ কামালের ইউটিউব চ্যানেল কথায় একটি ভিডিও খুঁজে পায় রিউমার স্ক্যানার টিম। ওই ভিডিওতে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আসবে কিনা এসব বিষয়ে খোলামেলা আলোচনা করা হয়। আলোচিত ওই ভিডিওর সঙ্গে ইন্টারনেটে প্রচারিত ভিডিওর কিছু অংশের মিল রয়েছে। মূলত এই ভিডিওর কয়েকটি অংশ সম্পাদনার মাধ্যমে ইন্টারনেটে ভুয়া নিষেধাজ্ঞার দাবিতে ভিডিওটি প্রচার করা হয়েছে। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে সাংবাদিক মাসুদ কামালের ইউটিউব চ্যানেলে প্রচারিত ভিডিও পর্যবেক্ষণ করে দেখা যায়, নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপট ও অন্তর্বর্তী সরকারের কার্যক্রমের ভিত্তিতে যুক্তরাষ্ট্র কেমন পদক্ষেপ নিতে পারে এবং এই বিষয়ে ভারতের দেশি ও মার্কিন প্রবাসী নাগরিকদের নানা কার্যকলাপ নিয়ে ভিডিওতে আলোচনা করা হয়েছে। তবে ওই ভিডিও অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূস কিংবা উপদেষ্টাদের উপর নিষেধাজ্ঞা নিয়ে কোনো কথা বলা হয়নি। এছাড়াও ভিডিওতে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির অনলাইন সংস্করণ গত 19 নভেম্বর একটি প্রতিবেদন আংশিক পাঠ করা হয়, যেখানে আমেরিকা প্রবাসী ভারতীয়দের বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ইস্যুতে ট্রাম্পের সঙ্গে যোগাযোগের বিষয়ে উল্লেখ করা আছে। তবে সেখানেও বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের নিষেধাজ্ঞার বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের যেই হিন্দু জনগোষ্ঠী আছে তাদের কিছু ক্ষোভ বিক্ষোভ আছে বাংলাদেশের ঘটনার প্রবাহের ভিত্তিতে, সেইগুলোকেও জোড়া দিয়ে ভিডিওটি প্রচার করা হয়েছে। ডক্টর ইউনূস এবং উপদেষ্টাদের উপর নিষেধাজ্ঞার এই খবরটি একেবারে পুরোপুরি অসত্য। এই ধরনের ঘটনা কখনোই ঘটেনি, কিন্তু ভিডিও সম্পাদনার মাধ্যমে এটি ঘটানো হয়েছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।